আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সত্যবাদী চাচায় শিক্ষার্থীদের টাকার বাক ডিসি, এডিসি এবং ইএনউকে টাকার বাক দেয় কলেজের অধ্যক্ষ। এখন বলেন এই বিষয়টা কি বলি? এখন বলেন, আজকে শিক্ষিত সমাজ, আজকে সবচেয়ে বেশি চোর বাটপার সিটার যা আছে না, 92% শিক্ষিত সমাজ। আর যারা কিছু চুরি করে পেটের দায়ে করে, আর এগুলো সবচেয়ে বেশি চোর শিক্ষিত সমাজ। এই যদি কলেজের অধ্যক্ষ যদি ডিসি, ইসি, মিসি, কেসি এদেরকে সেই শিক্ষার্থীদের টাকার ভাগ দিতে হয়, তাহলে এই কলেজ ইউনিভার্সিটি এগুলো কেন থাকবে আমার দেশ? কি দরকার? লেখাপড়া কইরা যদি আজকের বড় বড় পজিশনে বৈশা চুরি ডাহাতি করে, প্রত্যেকটা সাব রেজিস্ট্রার অফিস, প্রত্যেকটা সরকারি অফিস দুর্নীতির নেশাগ্রস্তে জর্জরিত, তাহলে কি দরকার এই শিক্ষা প্রতিষ্ঠান? লেখাপড়া কইরা যদি চুরি করতে হয়, তাহলে লেখাপড়া বাদ দেখ। কি কন? লেখাপড়াটা বাদই দেখ। ঘটনাটা বরিশালের কালবালা নিউজিকে দেখে আইন। চাচাই হাসা কথা কয়ে দিছে, কি করব? ডাইরেক্ট বিডু যে ডিসি, এসি, মেসি যা আছে ছেঁচরা চোর হেরা হ্যাঁ দিতে হয়। বরিশালের এক কলেজের অধ্যক্ষের বক্তব্য এটা। এখন কোন যে এই শিক্ষায় আজকের যুব সমাজ কি শিখবে? কি শিখবে? একজন অধ্যক্ষ যদি আজকে স্টুডেন্টদের কাছ থেকে টাকা আইন না ডিসি, ইসি, মিসি যে ছেঁচরা চোর করতে দেওয়ান লাগে, বিক্ষোভ করতে দেওয়ান লাগে, তাহলে এই শিক্ষায় এই জাতি কি শিক্ষা গ্রহণ করবে? কি শিক্ষা? একটু বইলা যাবেন, দয়া করে ভিডিওটা একটু শুনবেন আমি কি বলছি, খারাপ কোথায় বলছি বলবেন যে আমার এই ভিডিওতে খারাপ কোন জায়গায়, আমি কোন জায়গায় খারাপ বলি। যে এই যে নিউজগুলো আমরা দেখি, প্রায় সময় দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম, তো এই যে একটা অবস্থা, তা তারা আমাদের পরবর্তী প্রজন্ম কি শিক্ষা দেবে? কি শিক্ষা? এই বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী কি ব্যবস্থাই নেবে? এসিডিসির কাছে যাইতে গেলে তো শিক্ষামন্ত্রীর ভাড়াই দিব উল্টা, কারণ চোরের কারখানা অতিরিক্ত হয়ে গেছে। তার কারণ আমরা নিজেরাই। বিশ্বাস করেন? এর কারণ আমরা জনগণই দায়ী তার জন্য। ভালো থাকবেন। জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে আপনাদের মতামত আশা করছি।